ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি নূরে আল জুবায়েদ, আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। সো আজকে এই লাইভটার প্রথমেই একটা বিষয় বলে নেই, সেটা হচ্ছে আপনারা যারা এই মুহূর্তে বিপিএল খেলাটা দেখলেন তারা আসলে আপনাদের এক কথাই বলে যান যে আজকের খেলাটা আপনাদের কেমন লেগেছে। আমার তো অসাধারণ লেগেছে। লিটন দাস যেভাবে ফিরলেন, যেভাবে কামব্যাক করলেন, যেভাবে প্রত্যাবর্তন করলেন, জবাবটা দিলেন, এক কথাই অসাধারণ। দল থেকে বাদ পড়া এবং সেই সাথে এরকম একটা পারফরম্যান্স লিটন দাসকে অবশ্যই উজ্জীবিত করে রাখবে। লিটন দাস দেখিয়ে দিলেন যে তিনি প্রত্যাবর্তন করতে পারেন, তিনি ফিরতে পারেন, তিনি টি-20-তে কি করতে পারেন সেটাও তিনি দেখিয়ে দিলেন। লিটন দাসের সাথে আজকে তানজিদ হাসান তামিম, তার কথাও না বললে নয়। তিনি যেভাবে সেঞ্চুরিটা করলেন, যেভাবে লিটন দাসকে সাথে নিয়ে একটি দুর্দান্ত ইনিংস খেললেন, সেটা ঢাকা ক্যাপিটালসকে এরকম একটি বড় সংগ্রহের দিকে নিয়ে গেছে। ঢাকা ক্যাপিটালস হয়তোবা আজকে তাদের প্রথম জয়টি দেখতে যাচ্ছে। 20 ওভারে তারা 1 উইকেট হারিয়ে 254 রান সংগ্রহ করেছে। এই মুহূর্তে দুর্বার রাজশাহী এখনও ব্যাটিংয়ে নামেনি। এত বড় একটা চ্যালেঞ্জ অবশ্যই দুর্বার রাজশাহীর জন্য সহজ হবে না, তবে দুর্বার রাজশাহীও ছেড়ে কথা বলবে না, যেহেতু মাটি ছোট রয়েছে, বল ব্যাটে লাগছে এবং স্পিনাররা সেইভাবে টার্ন পাচ্ছে না। তবে জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। এরকমভাবে 254 রান চেজ করে জয়, এটা আসলে একটি ইতিহাস হয়ে থাকবে যদি জিততে পারে দুর্বার রাজশাহী। তবে ইতিহাস হচ্ছে এবার বিপিএল আমরা দেখছি 200 রান চেজ করেও জয়ের কাছাকাছি চলে যাচ্ছে, এই ধরনের ম্যাচও আমরা দেখেছি। তো দেখা যাক কি হয়। তবে লিটন দাসকে নিয়ে বলার আর কিছু নেই। লিটন দাস যেভাবে কামব্যাক করলেন, 9টি 6 মেরেছেন, 10টি 4 মেরেছেন, 9টি 6 10টি 4-এর লিটন দাস যেভাবে তার সেঞ্চুরিটি করলেন, এক কথায় অনবদ্য। লিটন দাসকে এক কথায় আমরা যেটা বলতে পারি যে তার এই পারফরমেন্সটাতে আসলে তিনি জবাবটা দিলেন। জাতীয় দলে তিনি এতদিন যেভাবে তিনি আসলে নিজেকে পরিশ্রম করেছেন, নিজেকে তিনি আসলে যেভাবে গড়ে তুলেছেন, সেটার একটি জবাব এটি হতেই পারে। 55 বলে 125 রানের যে ইনিংসটি খেলেন, সেখানে 9টি 6-এর মার রয়েছে এবং হচ্ছে 10টি 4। সো এটা একটি অনবদ্য ইনিংস। এই মুহূর্তে অলরেডি খেলা শুরু হয়ে গিয়েছে। আপনারা যারা খেলা উপভোগ করছেন, আশা করছি আপনারা আজকের খেলাটি একটু দেখবেন। আজকের খেলায় লিটন দাস এবং তানজিদ হাসান তামিম যেভাবে তাদের ব্যাটিংটা করলো, হাইলাইটস দেখলেও আপনারা হয়তো বা আনন্দ পাবেন। আশা করি আজকের বিপিএলের হাইলাইটসটা আপনারা উপভোগ করবেন। একটু আপনাদেরকে বোলিং পারফরমেন্সটা আমরা দেখাতে চাই। আমি দেখছি সানজামুল ইসলাম, তিনি 3 ওভার বল করেছেন, 3 ওভারে 35 রান দিয়েছেন কোনো উইকেট ছাড়া। তাসকিন আহমেদ একমাত্র ইকোনমিক্যাল বলার বলা যায়, তিনি 4 ওভার বল করে 29 রান দিয়েছেন। এবং আমরা যদি সাব্বির হোসেনের কথা বলি, সাব্বির হোসেন 1 ওভারে 17 রান দিয়েছেন। এরপর তাকে আর বোলিংয়ে আনার সাহসই পাই নাই। সো এমন পারফরমেন্সের পর শফিউল ইসলাম অনেক অভিজ্ঞ বলার, শফিউল ইসলাম রয়েছেন, তারপরে হচ্ছে আপনার সোহাগ গাজী রয়েছেন। সো তাদের কাছ থেকে দল ভালো পারফরমেন্স চেয়েছিল, কিন্তু তারা যেইভাবে দলকে সাপোর্ট দিলেন, দুইজন, শফিউল ইসলাম 4 ওভারে 62 রান খরচ করেছেন, একটা উইকেট লাস্ট মুহূর্তে নিয়েছেন। তো ইকোনমি 15.5, এটা হচ্ছে শফিউল ইসলামের। এবং সোহাগ গাজী 4 ওভারে 56 রান দিয়েছেন কোনো উইকেট ছাড়া, তিনিও, তার ইকোনমি হচ্ছে 14। তো এই হচ্ছে তাদের বোলিং লাইন আপের অবস্থা। দেখা যাক দুর্বার রাজশাহী এখন কি করে। দুর্বার রাজশাহী অলরেডি মাঠে নেমে পড়েছে। আপনারা যারা খেলা দেখতেছেন অবশ্যই উপভোগ করুন, আর লাইভে যারা রয়েছেন তারা অবশ্যই লাইভটি শেয়ার করে দেন, কমেন্টে জানান কেমন লাগলো আজকের খেলাটি। ধন্যবাদ।